সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শিক্ষা নিকেতন বিদ্যাপীঠ। এই চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। তো এই ভিডিওতে আমরা অনেকেই আশা করি এইচএস কমপ্লিট, ঠিক আছে, এইচএস এর রেজাল্ট দিয়ে দিয়েছে। তো কে কত পেয়েছো, উচ্চ মাধ্যমিকে কে কত পেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে। এবার উচ্চ মাধ্যমিক শেষ, বুঝতেই পারছো, এবার নিজের ক্যারিয়ার তৈরির রাস্তায় কিন্তু তোমাদের এগোতে হবে। তার জন্য তোমাদের এই ইম্পর্টেন্ট একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। সকলের ইচ্ছা থাকে সরকারি চাকরি, একটা সরকারি চাকরি করা। তো মাধ্যমিক পাশে যে 10টি সেরা সরকারি চাকরি জন্য তোমরা আবেদন করতে পারো, এবং তার সম্বন্ধে যে ডিটেলস তা অবশ্যই জানিয়ে দেবো যে কোন কোন চাকরি পরীক্ষা তোমরা জন্য বেস্ট হতে চলেছে মাধ্যমিক পাশে। ওকে, তো পরপর করে তোমরা দেখতে থাকো, ঠিক আছে। এবং অবশ্যই তোমরা ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আছে, সেই গ্রুপটা জয়েন করে নিও যে কোনো ইনফরমেশন পাওয়ার জন্য। অনেকেই প্রবলেম হতে পারে যে দাদা কোন ওয়েবসাইটে যেতে হবে বা কোনো রকম প্রবলেম, সেটা তোমরা অবশ্যই জানতে পারো। ওকে, প্রথমেই যে চাকরিটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে তোমার জিডিএস, যেটাকে আমরা বলি গ্রামীণ ডাক সেবক। ওকে, তো এটা হচ্ছে তোমার ইন্ডিয়ান পোস্ট, সকলেই জানো। সেটা তোমাদের নিয়োগ করে দেখো, ওয়েবসাইটের নাম এখানে লেখা আছে ইন্ডিয়ান পোস্ট, ঠিক আছে, gdsonline.government.in। এখান থেকে কিন্তু তোমার হয়। শুধুমাত্র এই এক্সামটা কি হয় বলো তো, এখানে তোমার কোনো রকম পরীক্ষা দিতে হয় না, ঠিক আছে। যেমন আমরা দেখি বিভিন্ন রকম পরীক্ষা দিতে হয়, যেমন পুলিশের জন্য পরীক্ষা দিতে হয়, বিভিন্ন রকম রেলের জন্য পরীক্ষা দিতে হয়, বিভিন্ন সরকারি চাকরির জন্য পরীক্ষা দিতে হয়। কিন্তু এই যে চাকরিটা, এই চাকরির জন্য কিন্তু তোমাকে আলাদাভাবে কোনো রকম কিন্তু পরীক্ষা কিন্তু দিতে হয় না। ওকে, শুধুমাত্র মাধ্যমিকে তুমি কত পেয়েছো, সেই মেরিটের ভিত্তিতে কিন্তু তুমি তোমাকে মেরিট লিস্টটা বের হয়, এবং সেই ভিত্তিতে তুমি কিন্তু চাকরি পাবে। এবং অবশ্যই তোমাকে একটা ভালো লেভেলের মার্ক কিন্তু থাকতে হবে। 630+ মিনিমাম ধরে রাখতে পারো, ঠিক আছে। মার্ক থাকলে তুমি ধরো এই চাকরিগুলো পেতে পারো। ওকে, তো বয়স সীমা হচ্ছে 18 থেকে 40 বছর বয়স তোমার লাগবে। ওকে, বেতন হচ্ছে 10,000 টাকা থেকে শুরু, আপ টু তোমার 24,470 টাকা কিন্তু হাইস্ট স্যালারি যেতে পারে। ওকে, নিয়োগকারী সংস্থা ভারতীয় ডাক সেবক, যেটা বললাম ইন্ডিয়ান পোস্ট। ওকে, এবং সবাইকে আবার মনে করে দিচ্ছি, ডিসক্রিপশন বক্সে চলে যাও, একটা লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের, সেই গ্রুপটা তোমরা জয়েন করে নিতে পারো। যে কোনো আপডেট, যে কোনো সরকারি চাকরির আপডেট বা যে কোনো তোমার এই রিলেটেড ইনফরমেশন তোমাদের জানার জন্য। যদি কোনো রকম কোনো ডাউট থাকে, ডিসক্রিপশন বক্স কমেন্ট বক্স ফাঁকা আছে, সেখানে তোমাদের নিজস্ব ডাউট আক্স করো, আমরা ডাউটগুলো পড়বো, প্রয়োজনে রিপ্লাই করে দেবো। যদি রিপ্লাই না করি তাহলে সেই ডাউটগুলোর অ্যান্সার কিন্তু ভিডিও বানিয়ে দেবো। ওকে, চলো, যে সেকেন্ড যে ইম্পর্টেন্ট বা সেরা সেরা যে চাকরি, সেটা হচ্ছে তোমরা সকলেই ইচ্ছা থেকে পুলিশ হওয়ার, ঠিক আছে। ছোটো থেকে অনেকের ড্রিম থাকে, ড্রিম জব হচ্ছে পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ বা আমাদের কলকাতা পুলিশ, কেপি, ডাব্লিউপি, কেপি, ঠিক আছে। তো এই চাকরিটাও তোমাদের জন্য বেস্ট হয় মাধ্যমিক পাশে। সে বয়স সীমা হচ্ছে সেম 18 থেকে 27 বছর বয়স, ঠিক আছে। বেতন দেখো, বেতন হচ্ছে 22,500 টাকা থেকে শুরু। তোমার ঢুকেই মোটামুটি এরকম বেতন শুরু হয়ে যাবে, ঠিক আছে। আস্তে আস্তে তুমি প্রমোশন পাবে। তো আপ টু যে প্রমোশনটা বাড়ে সেটা হচ্ছে তোমার 58,500 টাকা, যে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে বা তোমার কাজের ভিত্তিতে এটা ইনক্রিমেন্ট কিন্তু হবে। ওকে, নেক্সট দেখো, নিয়োগকারী যে সংস্থা সেটা রয়েছে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে রিক্রুটমেন্ট বোর্ড, ঠিক আছে, পিআরবি বোর্ড, সেটা কিন্তু তোমার নিয়োগ করে থাকে। ওয়েবসাইট দেখে নাও, wbppolice.government.in, ঠিক আছে। সমস্ত লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে তোমরা পরপর করে চেক করে নিতে পারো। ওকে, নেক্সট দেখো, কলকাতা পুলিশ একই রকম, যেটা তোমার সেম বোর্ডই কিন্তু, বোর্ড দুটো একই, জাস্ট চাকরিটা দুটো আলাদা। এটা হচ্ছে তোমার কলকাতাতে নিয়োগ হয়, ঠিক আছে। দেখবে সাদা কালার তোমার যেটা তোমার ড্রেস থাকে, ঠিক আছে। এছাড়া আর যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, সেটা তোমার খাকি যে তোমার ড্রেসটা থাকে, ঠিক আছে, বা ইউনিফর্মটা থাকে। ওকে, বেতন হচ্ছে তোমার দেখো, বয়সীমা সেম, ঠিক আছে, 18 থেকে 27 বছর বয়স তোমাকে হতে হবে। বেতন হচ্ছে 22,700 থেকে 58,500, একদম সেম, ঠিক আছে। নিয়োগকারী সংস্থা পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, সেম কিন্তু রয়েছে। ওয়েবসাইট হচ্ছে WBP, ঠিক আছে, wbpolice.government.in, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এসএসসি জিডি কনস্টেবল। অনেকেই ইচ্ছা থাকে আমাদের যে সোলজার বা আমাদের আর্মি লাইনে যাওয়া, ঠিক আছে। অনেকেই কিন্তু পরীক্ষাগুলো দাও, এটাও মাধ্যমিক পাশের জব। ওকে, তো তোমাকে অবশ্যই মাধ্যমিকের পর থেকে কিন্তু প্রিপারেশন শুরু করতে হবে। এখানে কিন্তু যথেষ্ট ফিটনেস অর্থাৎ ফিজিক্যাল টেস্ট দেখা হয়, হাইট, ওয়েট, ঠিক আছে, রান এখানে কিন্তু দেখা হয়। তো অবশ্যই তোমাকে আগে ফিজিক্যাল দিক থেকে ফিট হতে হবে। ওকে, মেডিকেল কিন্তু খুব একদম নিখুঁতভাবে চেক করা হয়, ঠিক আছে। তো অবশ্যই এগুলো দেখতে হবে। তো দেখো, বয়স সীমা হচ্ছে 18 থেকে তোমার 23 বছর, ঠিক আছে। তুমি কিন্তু পরীক্ষার জন্য এলিজিবল। ওকে, 23 বছর পেরিয়ে গেলে কিন্তু তুমি আর বুঝতে পারবে না। আর প্রত্যেকটা পরীক্ষার জন্য তোমার এসসি এসটি এবং ওবিসিদের তোমার বয়সে নির্দিষ্ট ছাড় থাকে, সেগুলো অবশ্যই জেনে নিও। যে এসসি এসটিদের 5 বছর এক্সট্রা তুমি বয়সে ছাড় পাবে, আর ওবিসিদের হয়তো সামথিং 2 থেকে 3 বছর কিন্তু তোমার ছাড় থেকে থাকে। এগুলো কিন্তু তোমরা একটু দেখে নিও। ওকে, নেক্সট দেখো, নিয়োগকারী সংস্থা হচ্ছে তোমার স্টাফ সিলেকশন অর্থাৎ এসএসসি বোর্ড। ওকে, এসএসসি বোর্ড বিভিন্ন তোমার এইগুলো নিয়োগ করে। এসএসসি জিডি তোমার সিআরপিএফ, বিএসএফ, ঠিক আছে, আর সিআইএসএফ, অনেক তোমার কিন্তু
নিয়োগ করা হয়ে থাকে, ঠিক আছে। বোর্ডের দেখো ওয়েবসাইটের দেখে নাও, ssc.nic.in, এই লিঙ্কে তোমরা মানে এটা তুমি হচ্ছে মেন ওয়েবসাইট, এখান থেকে তুমি ফর্ম ফিল আপ করতে পারো। ওকে, সামনে আবার নতুনভাবে এসএসসি জিডির ফর্ম ফিল আপ আছে, তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। নেক্সট দেখো রেলওয়ে গ্রুপ ডি, যেটা কিছুদিন আগে ফর্ম ফিল আপ বেরিয়েছিল, গ্রুপ ডি এবং এনটিপিসি, ঠিক আছে, গ্রুপ ডি এবং এনটিপিসি, ঠিক আছে, অলরেডি ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে, আবার পরের বছর বেরোতে পারে, তখন তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো দেখো বয়স সীমা হচ্ছে 18 থেকে 33 বছর। ওকে, বেতন 22,000 টাকা থেকে শুরু, ঠিক আছে। এই বেতনটা এটা না, এর থেকেও বেশি, ঠিক আছে। রেলের গ্রুপ ডির বেতন কিন্তু এর থেকেও বেশি, ঠিক আছে, মোটামুটি 30,000 প্লাস, ঠিক আছে, 30,000 প্লাস কিন্তু রেলের গ্রুপ ডির বেতন। ওকে, তো এটা না, এর থেকেও বেশি বেতন, এবং বেতন কিন্তু আরো বাড়বে। ওকে, নিয়োগকারী সংস্থা হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, ঠিক আছে। ওয়েবসাইট দেখে নাও indianrailway.government.in, এই ওয়েবসাইটে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, এই পরীক্ষাটার জন্য। এছাড়াও এনটিপিসির জন্য পরীক্ষা তোমার হয় আন্ডার গ্রাজুয়েট, গ্রাজুয়েট, অর্থাৎ তোমার মানে স্নাতক, মানে তোমার এইচএস সব কিছু কিন্তু নিয়োগ করা হয়। ওকে, শুধুমাত্র যেটা এটা জাস্ট মাধ্যমিক পাশের চাকরির জন্যই জাস্ট আমি রেলের গ্রুপ ডিটা কিন্তু রেখেছি। ওকে, এনটিপিসিটা তোমার এইচএস পাস হয়ে যাচ্ছে বা উচ্চ মাধ্যমিক পাস। তো আমি অন্য কোনো ভিডিওতে উচ্চ মাধ্যমিক পাশে যে সেরা যে চাকরিগুলো আছে সেগুলো নিয়ে একটা আলাদা ভিডিও তোমাকে বানিয়ে দেবো। ওকে, নেক্সট দেখো ফুড সাব ইন্সপেক্টর, যেটা হচ্ছে তোমার খাদ্য দপ্তরের যে চাকরি, যেটা তোমার 2023 সালে পরীক্ষা নেওয়া হয়েছিল, ঠিক আছে। এই পরীক্ষাটা মানে খুব কমই হয়, ঠিক আছে। তো মানে একটা পরীক্ষা দিয়ে তোমার চাকরি, ঠিক আছে, প্রচুর কম্পিটিশন কিন্তু হয়। বয়স সীমা হচ্ছে 18 থেকে 40 বছর, বেতন দেখো 22,700 থেকে 58,500 টাকা, ঠিক আছে। নিয়োগকারী সংস্থা হচ্ছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন, ঠিক আছে, পিএসসি, সকলেই জানো পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন কিন্তু তোমার নিয়োগ করে WBPSC। ওয়েবসাইট দেখে নাও psc.wb.government.in, এই নির্দিষ্ট ওয়েবসাইটে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে যখন ফর্ম ফিল আপ শুরু হবে। ওকে, এবং এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, যে কোনো ফর্ম ফিল আপ, যে কোনো চাকরির আপডেট, যে কোনো এক্সাম রিলেটেড, ঠিক আছে, সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওতে তো অবশ্যই একটা লাইক করে দাও। চ্যানেলে তোমাদের যদি নতুন হও, অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেখো একটা গ্রুপ আছে, সেই গ্রুপ তোমরা জয়েন করতে পারো যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য, ঠিক আছে। আর কমেন্টে জানাও যে তোমাদের আর কি ধরনের ভিডিও চাই, যা মানে যেরকম তোমরা বললে সেরকম ধরনের কিন্তু ভিডিও আমরা নিয়ে আসবো। নেক্সট দেখো ক্লার্কশিপ, লোয়ার ডিভিশন ক্লার্ক, বয়স সীমা হচ্ছে তোমার 18 থেকে 40 বছর। দেখো বেতন একই রকম কিন্তু রয়েছে, 22,700 থেকে 58,500। নিয়োগের সংস্থা সেম বোর্ড কিন্তু নিয়োগ করছে তোমার পিএসসি বোর্ড, ঠিক আছে, WBPSC, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। ওয়েবসাইট দেখে নাও psc.wb.government.in, ঠিক আছে। ফুড এসআই, ক্লার্কশিপ, WBCS, এইগুলো সব একটাই বোর্ডই তোমার নিয়োগ করে, সেটা হচ্ছে তোমার পিএসসি বোর্ড। ওকে, নেক্সট চলে আসো কৃষি প্রযুক্তি সহায়ক, বা যেটাকে বলা হয় এগ্রিকালচার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। মোস্ট ইম্পর্টেন্ট, খুব ভালো একটা চাকরি, ঠিক আছে, তোমার এগ্রিকালচার ডিপার্টমেন্টের চাকরি। তো 18 থেকে 40 বছর বয়স সীমা, বেতন দেখে নাও 5,400 থেকে 25,200। ওকে, নিয়োগকারী সংস্থা হচ্ছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন, সেম, ঠিক আছে, WBPSC বোর্ড দেখে নাও, ওয়েবসাইট লিঙ্ক কিন্তু মানে দেওয়া আছে, ঠিক আছে। নেক্সট এখানে গ্রুপ ডি স্কুল সার্ভিস অর্থাৎ তোমার SSC, ঠিক আছে, স্কুল সার্ভিস কমিশন। তো গ্রুপ ডি নিয়োগ, এটা তোমরা অ্যাপ্লাই করতে পারো যখন ফর্ম ফিল আপ শুরু হবে। সেম বয়স সীমা হচ্ছে তোমার 18 থেকে 40 বছর বয়স, বেতন 20,000 টাকা থেকে শুরু। নিয়োগকারী সংস্থা হচ্ছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। ওয়েবসাইট দেখে নাও ওয়েস্ট বেঙ্গল ssc.com। ওকে, এই হচ্ছে ব্যাপার। নেক্সট দেখো SSC MTS মাল্টি টাস্কিং স্টাফ, যেটা বললাম SSC জিডি যেই বোর্ড নিয়োগ করে সেম বোর্ড, ঠিক আছে, SSC বোর্ড, ঠিক আছে, SSC বোর্ড স্টাফ সিলেকশন কমিশন। বয়স সীমা দেখে না 18 থেকে 25 বছর বয়স, ঠিক আছে। বেতন হচ্ছে তোমার 16,000। SSC MTS মাল্টি, এটা কিন্তু বেতনটা একটু বলতে আছে, এর থেকেও বেশি বেতন, ঠিক আছে, 33,000 টাকা থেকে শুরু, ঠিক আছে, 33,000 থেকে শুরু, মানে SSC MTS এর বেতন 33,000 টাকা থেকে শুরু। অনেক তুমি আস্তে আস্তে কিন্তু অনেক তুমি প্রমোশন কিন্তু পেতে পারো, মোটামুটি ধরো 50,000 প্লাস 60,000 প্লাস কিন্তু তোমার বেতন চলে যায়, ঠিক আছে। 33,000 কিন্তু শুরু। ওকে, টাইপিং টিম হয়তো মানে এই জায়গাটা একটু ভুল করে দিয়েছে, তো চিন্তা নেই, আমি তোমাদের কারেকশন করেছি। 33,000 প্লাস বেতন, যথেষ্ট ভালো লেভেলে কিন্তু বেতন, ঠিক আছে। নিয়োগকারী সংস্থা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন, যেটা বলে দিলাম ssc.nic.in, এই হচ্ছে বোর্ড। ওকে, নেক্সট দেখো। এছাড়াও তোমরা বিভিন্ন রকম প্রফেশনাল কোর্স করতে পারো, যেমন হচ্ছে তোমার ANM GNM নার্সিং কোর্স তোমরা করতে পারো, ঠিক আছে। এছাড়াও বিভিন্ন রকম তোমার কোর্স রয়েছে যেগুলো তোমাদের জন্য, যেমন তোমার স্পোকেন ইংলিশ শিখতে পারো তোমরা। এছাড়াও তোমরা যে কোনো ডিজিটাল মার্কেটিং টাইপের বিভিন্ন রকম প্রফেশনাল কোর্স রয়েছে, ঠিক আছে। তোমরা গ্রাফিক্স ডিজাইন শিখতে পারো, মানে তোমার যে জাস্ট কি বলবো, এক্সেল শিখতে পারো, ঠিক আছে। তোমরা AI শিখতে পারো, তোমরা ChatGPT শিখতে পারো, বিভিন্ন রকম প্রফেশনাল কোর্স যেগুলো তুমি করে থাকলে তুমি বিভিন্ন বেসরকারিতেও তুমি কিন্তু কাজের কিন্তু সুযোগ পাবে। অবশ্যই আমি বলবো যে প্রফেশনাল কোর্স তুমি যদি সময় পাও অবশ্যই কিন্তু শিখে রাখবে। ওকে, তার কারণ বর্তমানে প্রচুর কিন্তু ডিমান্ড আছে। আর এই ভিডিওটির ডিসক্রিপশন বক্স থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নাও। আর আমাদের আমি একটা নাম্বার লিখে দিচ্ছি, যদি কেউ মানে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চাও তাহলে এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে, 9339
07768 এই নাম্বার তোমরা একবার কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো যে কোনো চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে। ওকে, তো আশা করি ভিডিওটা তোমাদের হেল্পফুল হলো। ঠিক আছে, তো পরের ভিডিওতে আমরা চেষ্টা করবো অন্যান্য টাইপের যেই সমস্ত আপডেট সেগুলো দেওয়ার। ঠিক আছে, প্রতিদিন কিন্তু আমাদের চ্যানেলে ক্লাস করানো হয় এবং তোমাদের যে কোনো এক্সামের আপডেট দেওয়া হয়, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও কেমন লাগলো বন্ধুরা। ঠিক আছে, কি ধরনের ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।